বাঁধাকপি দিয়ে তৈরি ধোকার ডালনা এইভাবে বানিয়েছি। এখানে আছে কুচনো বাঁধাকপি, যেটা হালকা গরম জলে ভাপিয়ে জল ছেঁকে তুলে নিচ্ছি। এতে দিয়ে দেব মটর ডাল বাটা। মটর ডাল ভিজিয়ে রেখে মিহি পেস্ট করে এতে দিয়ে দিলাম। এবার মটর ডাল বাটা বাঁধাকপি খুব ভালো করে মিশিয়ে একটা বাটিতে তুলে রাখবো, খানিকক্ষণ সেট হতে দেব ঢাকা দিয়ে। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেব ভাজা মশলা। সমস্ত মশলা এর সাথে মিশিয়ে এবার এটাকে গরম তেলে দিয়ে দেব। সর্ষের তেল গরম করে এটা দিয়ে দিলাম। এবার ক্রমাগত নাড়তে হবে গ্যাসের ফ্লেম হাই করে, যতক্ষণ পর্যন্ত না একটা ডো বা মন্ড তৈরি হচ্ছে। ঠিক এই পদ্ধতিতে যেভাবে ধোকার ডালনা তৈরি হয়। এটা যখন ভালোভাবে সেট হয়ে যাবে তখন একটা থালায় সর্ষের তেল অল্প একটু মাখিয়ে এই ডোটা দিয়ে দেব। তারপরে হাত দিয়ে গরম অবস্থাতেই একটু ছড়িয়ে দিতে হবে। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব ঢাকা দিয়ে। খানিকক্ষণ পর ঢাকা সরিয়ে এভাবে কেটে নিতে হবে। যেভাবে ধোকা তৈরি হয় ঠিক সেইভাবে বরফি আকারে কেটে নিলাম। খুব সুন্দরভাবে দেখুন এগুলো কেটে নেওয়া হলো। এবার এগুলোকে ছাঁকা তেলে ভেজে তুলে নেব। এপিট ওপিট করে উল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই ধোকা ভাজার টেস্ট অসাধারণ হয়। আর এটাতে বাঁধাকপি আছে, সুতরাং এর স্বাদ একদমই আলাদা। শীতকাল জন্য বাঁধাকপি দিয়ে একবার ধোকার ডালনা বানিয়ে দেখবেন, অসাধারণ হয় ফ্লেভার। বাদ বাকি ধোকাগুলো এইভাবেই ভেজে তুলে রাখতে হবে। একটা মশলার পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে আর টমেটো কুচি দিয়ে পেস্টটা রেডি করলাম। আর এখানে আছে লম্বা করে কেটে রাখা আলু। সর্ষের তেল গরম করে কাঁচা লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। খেয়াল রাখতে হবে ধোকাতেও নুন আছে যেগুলো ভেজে রেখেছি, সেই বুঝে গ্রেভিতেও নুনটা দিতে হবে। এবার এই পেস্টটার মধ্যেও একটু মশলা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে পেস্টটা ঢেলে দিলাম। খুব ভালো করে এটাকে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এরকমভাবে তেল ছেড়ে যাচ্ছে। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে আন্দাজ মতন জল দিয়ে দিতে হবে। একটু চিনি আর শাহি গরম মশলা দিলাম। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা ঘন হয়ে এলে ধোকাগুলো দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে রাখলাম। দেখুন খুব সুন্দরভাবে বাঁধাকপি দিয়ে তৈরি ধোকার ডালনা তৈরি হয়ে গেল। এটার স্বাদ অসাধারণ হয়। এই রেসিপিটা ট্রাই করার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, বাঁধাকপি দিয়ে ধোকার ডালনা। প্লিজ লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।